হ্যালো স্টুডেন্ট, আজকে আমি জীবন বিজ্ঞান প্রশ্ন বিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার 7 সমাধান করব। চলো শুরু করা যাক। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। জিবেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। কোনটি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বিক্রিয়ার উদাহরণ? টিআরএইচ, টিএসএইচ, থাইরক্সিন। মানুষের জনন কোষের অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা হলো যথাক্রমে 44,2। যেহেতু সংখ্যায় চেয়েছে, নাহলে আমরা জোড়ায় চাইলে 22,1 লিখতে পারতাম। ফানের যৌনক্রমের সাপেক্ষে সঠিক সজ্জাক্রমটি নির্বাচন করো। সোরাস, রেণু, প্রোথালাস, পুং ও স্ত্রীধানী। পুং ও স্ত্রী জনন কোষ। ক স্তম্ভে দেয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। উত্তরটা হবে ক্ষয়েরটা। মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো বার্ধক্য। ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল ডব্লিউ জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? 2n প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, যেখানে n হচ্ছে হেটারো গ্যামেটের সংখ্যা। যেহেতু এখানে এক জোড়াই হেটারো গ্যামেট আছে, সেহেতু উত্তরটা হবে 2 প্রকার। একজন হিমোফিলিক পুরুষ এবং হিমোফিলিয়ার বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানরা হবে। চলো এটা খাতায় করে দেখা যাক। হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। তাহলে হিমোফিলিক আক্রান্ত জিন, স্মল এইচ আর স্বাভাবিক জিন ক্যাপিটাল এইচ। এখানে কি চাইছে? একজন হিমোফিলিক পুরুষ। হিমোফিলিক পুরুষ এটা হবে এক্স স্মল এইচ ওয়াই। আর স্বাভাবিক বাহক মহিলা বাহক মহিলা। এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। গ্যামেট এক্স স্মল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এটা গ্যামেট, এটা পিজনো, F1 জনুর চেকার বোর্ড।
পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। আমরা জানি যে ছেলেরা তীর ছুঁড়ে আর মেয়েরা আয়না দেখে। এক্স স্মল এইচ আর ওয়াই, আর এইদিকে হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ ওয়াই। এইটা হবে বাহক কন্যা। এটা স্বাভাবিক পুত্র। এটা হবে হিমোফিলিক। হিমোফিলিক কন্যা, এটা হিমোফিলিক পুত্র। যেহেতু দুজনেই হচ্ছে, তার মানে এটা 1/2 ভাগ হবে হচ্ছে যে হিমোফিলিক। তাহলে উত্তরটা হবে 1/2 ভাগ হিমোফিলিক। আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে ঘটে? 16। প্রদত্ত কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? অভ্যন্তরীণ গঠন আলাদা। সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় এমন সরীসৃপ হল কুমির। প্রদত্ত কোন অঙ্গ অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস উৎপন্ন করে? হৃদগ্রন্থি। সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে নাইট্রোজেন সংবধনে সাহায্যকারী যে রঞ্জক থাকে সেটি হল লেগ হিমোগ্লোবিন। পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হল 0.05 মিলিগ্রাম/লিটার। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল অতি ব্যবহার। অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে টেন্ডন বা কন্ডরা। বুলবিলের সাহায্যে চুবড়ি আলু প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন করে। একই গাছের 2টি ফুলের মধ্যে পরাগযোগকে গেইটেনোগ্যামি বলে। জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলে ফেনোটাইপ। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়। ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। সত্য। শৈশবকালকে মানব বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল বলে। মিথ্যা। যে জটিল প্রক্রিয়ায় উদ্বংশীয় জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে। সত্য। একজন বর্ণান্ধ মাতার পুত্র সর্বদাই বর্ণান্ধ হবে। সত্য। জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয়। সত্য। নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়। মিথ্যা। মায়োপিয়া, অবতল লেন্স, টেস্টোস্টেরন স্টেরয়েড ধর্মী হরমোন, সাইটোকাইনিন কোষপাত গঠন, পাইরা পেকটিন কানের মুক্তলতি। প্রকট বৈশিষ্ট্য ক্রায়ো সংরক্ষণ, এক্সুডু সংরক্ষণ। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অক্সিন, জিবেরেলিন, থাইরক্সিন, সাইটোকাইনিন এগুলো সব উদ্ভিদ হরমোন, আর থাইরক্সিন হচ্ছে প্রাণী হরমোন, ওই জন্য থাইরক্সিন। স্টক ও সিয়ন বলতে কি বোঝো?
জোর কলম পদ্ধতিতে উন্নত প্রকৃতির যে শাখা বা মুকুলটি গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় তাকে শ্রেয়ণ বলে এবং মূলসহ যে উদ্ভিদটির সঙ্গে শ্রেয়ণকে যোগ হয় তাকে স্টক। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অম্লবৃষ্টি, বায়ু দূষণ, নাইট্রোফিকেশন, জল দূষণ। দ্বিসংকর-জনন কাকে বলে? দ্বিসংকর-জনন একই প্রজাতিভুক্ত বিশুদ্ধ দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যে সংকরায়ন করা হয় তাকে দ্বিসংকর-জনন বলে। পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। পায়রার উড্ডয়ন পেশিগুলি হল পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর ও কোরাকো ব্র্যাকিয়ালিস। ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ সৃষ্টির সম্ভাব্য কারণ লেখো। ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ সৃষ্টির সম্ভাব্য কারণ হল সংক্রমণ, অ্যালার্জি, বায়ু দূষণ ও ধূমপান। নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। G1 দশা, S দশা, ইন্টারফেজ, G2 দশা। ইন্টারফেজেরই দশাগুলো হচ্ছে G1 দশা, S দশা, G2 দশা। নগ্ন জিন কি? নগ্ন জিন যে জিনটি কোনো প্রোটিন কোড বা অন্য কোনো আবরণ ছাড়াই শুধুমাত্র ডিএনএ বা আরএনএ আকারে বিদ্যমান থাকে তাকে নগ্ন জিন বলে।